মানুষ আছে যার কাছ থেকে দোয়া চাইবেন, চাইলেই উনি যদি আপনার জন্য দোয়া করে কবুল হয়ে যাবে। এমন কিছু মানুষ আছে আল্লাহর নবী বলছেন তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। বলেন, এমন কিছু মানুষ আছে যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। যেমন আজকের হাদিসটা তেলাওয়াত করছি, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কবুল হবেই হবে, লা শাক্কা ফিহিন্না, যেখানে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কবুল হবেই হবে, লা শাক্কা ফিহিন্না, তার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহাতীত তিন ব্যক্তির দোয়া কবুল হবে। এক, দোয়া কবুল হবে দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি, পিতার দোয়া মাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। রাসূল বলেছেন কোনো সন্দেহ নাই, ভালো দোয়া করুক অথবা খারাপ দোয়া করুক সবটাই কবুল হবে, কোনো সন্দেহ নাই। বুকে হাত দিয়ে দেখেন আপনার পিতামাতা আপনার জন্য দোয়া করছে নাকি লানত করছে। এই যুবক, এই তোমাকে বলছি, তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো তোমার মা তোমার জন্য দোয়া করে নাকি তোমার জন্য লানত করে। তুমি তো এমএ পাস, মাস্টার্স পাস, তুমি তো তোমার মাকে এখনো ঝিরকি দিয়ে কথা বলো। তুমি তো তোমার বাবাকে বলো তুমি দূরে থাকো, তুমি আমার মতো বোঝো না। আমার ভাইরা কি বলবো, তাহলে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, রাসূল বলছেন দোয়া কবুল হবে লা শাক্কা ফিহি, যেখানে কোনো সন্দেহ নাই। এরপরে বলছেন ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হবে লা শাক্কা ফিহা, কোনো সন্দেহ নাই। আপনি কারো প্রতি জুলুম করেছেন, ওই ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, ও যত বড় পাপী হোক, যদি আল্লাহকে আপনার জুলুমের বিরুদ্ধে নালিশ করে ওই জুলুম আপনার উপরে আসবে, ওই জুলুম ফিরে আসবে আপনার দিকে, নিশ্চিত আসবে। রাসূল বলেছেন আসবে, তাই আসবে। কারো প্রতি জুলুম করবেন না। আপনি দেখেন আপনি ইচ্ছা করে কার রাস্তাটা সংকীর্ণ করে দিয়েছেন, আপনি দেখেন আপনি ইচ্ছা করে কার কণ্ঠরোধ করেছেন, আপনি দেখেন আপনি ইচ্ছা করে কার কথা বলার স্বাধীনতা হরণ করেছেন, আপনি দেখেন আপনি ইচ্ছা করে একজন মানুষ স্বাধীনভাবে জীবন নির্বাহ করবে, আপনি তার এই স্বাধীনতাকে হরণ করে রেখেছেন। আপনাকে বুঝতে হবে ওই মাজলুম যদি আপনার বিপক্ষে দোয়া করে, অন্য কোনো দোয়া নয়, ওই মাজলুম যদি আপনার জুলুমের বিপক্ষে দোয়া করে, এই দোয়া সে যত বড় পাপী হোক আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কবুল হয়েই যাবে। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। আপনি এখানে দুটা ব্যক্তিকে খাস করতে পারেন। একজন মুসাফির এসেছে, ধরেন ঢাকাতে তার 14 তলা বাড়ি আছে, কিন্তু এই মুসাফির আপনার এলাকায় এসেছে, আপনি তার সাথে মানবতা সুলভ সুলুকি ব্যবহার করেন। মুসাফির তার সাথে কোনো খারাপ টুটা ব্যবহার আপনি করবেন না। আপনার নিয়ত থাকবে আপনার ব্যবহারে যেন সে সন্তুষ্ট হয় আর সে যেন আপনার অগোচরে আপনার জন্য দোয়া করে। তাহলে এই দোয়া কবুল করবেন কে বলেন? আল্লাহ কবুল করবেন। তাহলে এখানে কয়জন ব্যক্তি পাইলেন? 3 জন। বলেন কয়জন? 3 জন। বলেন তো কে কে? পিতামাতা 1, পিতামাতা 1, মুসাফির 2 আর মাজলুম 3। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ নবী বলছেন কোনো পর্দা ছাড়াই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আরো দেখেন, আমি আপনাদেরকে আরো বলি আর কার কার দোয়া কবুল হবে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা তুরাদ্দু দাওয়াতাহুম, 3 ব্যক্তি এমন আছে লা তুরাদ্দু দাওয়াতাহুম, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। মানে এটাও হলো ওই riwayat যে তাদের দোয়া কবুল হবেই হবে, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, এই 3 ব্যক্তি কারা? আস-সাইমু হিনা আফতারা, রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। আস-সাইমু হিনা আফতারা, রোজাদার যখন ইফতারি করে, যখন রোজা ভাঙে, এই সময় আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। ওয়াল ইমামুল আদিল, আর ন্যায় পরায়ণ ইমাম যদি আল্লাহর কাছে তার অধীনস্থ মানুষের জন্য দোয়া করে সেই দোয়াও কবুল হয়।
এই ইমাম তো মসজিদের ইমাম নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, আপনার ইমাম যদি ন্যায় পরায়ণ হয়, ইমামুন আদেলের কথা বলা হয়েছে, ফাজের না। ইমাম যদি আদেল হয়, ইমাম যদি ন্যায়ানুগ হয়, ইমাম যদি কোরআন এবং হাদিসের সাথে নিষ্ঠাবান হয়, ইমাম যদি পরিপূর্ণ সুন্নাহ মেনে চলে, তাহলে ইমামের কাছ থেকে দোয়া চাইবেন। আল্লাহর নবী বলেছেন, এই ইমাম যদি তার অধীনস্থ, তার মুসাল্লি হোক, তার অধীনস্থ হোক, তার শাসিত মানুষ হোক, যাই হোক না কেন, এদের জন্য যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে পাইলাম আরো দুইজন। কয়জন? দুইজন। বলেন তো কি কি? হ্যাঁ, রোজাদার যখন ইফতার করে তখন দোয়া কবুল হয়। ইমাম যখন তার মুসাল্লি কিংবা অধীনস্থের জন্য দোয়া করে তখন দোয়া কবুল হয়। এরপরে আর একজনের কথা শোনেন, এরপরে দাওয়াতুল মাজলুম, এবং মাজলুমের দোয়া এখানে রিপিট হয়েছে, এবং এই হাদিসে জোর দেওয়া হয়েছে মাজলুমের দোয়ার পক্ষে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ মাজলুমের দোয়াকে মেঘের উপরে নিয়ে নেন। এরপরে আল্লাহ কসম করে বসে থাকেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুম, তুমি তোমার জালেমের বিপক্ষে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ কসম করে বলছি তোমাকে আমি সাহায্য করবই, যদি আরো 2 দিন পরেও হয়। তোমার দোয়া কবুল হবেই, তোমার দোয়ার ফল পৃথিবীতে আসবেই, যদি একটু দেরিতেও হয়। আমি তোমার দোয়ার ফল পৃথিবীতে ওই জালেমকে চাকাবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজ গুণে, নিজ কৃপায়, নিজ রহমতে তার এই দোয়াটা আসমানের মেঘমালার উপরে নিয়ে নেন। মাজলুমের দোয়া। তাহলে মাজলুম এখানেও আসছে, আগের হাদিসও আসছে। মাজলুম বাদ দিলে আমরা 5 জন ব্যক্তি পাইলাম: রোজাদার, ইমাম, পিতামাতা, মুসাফির, মাজলুম। 5। আর একটা হাদিস শুনাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: الغادي في سبيل الله والحاج والمعتمر وفد الله إذا دعاهم فعجابوا وإذا سألهم فأعطوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজী, মুতামির, উমরাকারী আর গাজী, যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে ফেরত এসেছে। গাজী কাকে বলা হয়? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বুক পেতে দিয়েছিল, সেই ময়দান থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে এনেছেন। এই ব্যক্তিটি যদি কারো জন্য কোনো দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। এটা গাজী। মুতামির, যিনি উমরা করেন, হাজী, যিনি হজ করেছেন, এনারা 3 জনে হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহর মেহমান। এরা কারা? এরা হলো আল্লাহর মেহমান, গাজী, হাজী আর উমরাকারী। এই 3 জন হচ্ছেন আল্লাহর মেহমান। এরা আল্লাহর কাছে যখন কোনো দোয়া করে আল্লাহ দিয়ে দেন, যখন কোনো যাচনা পেশ করে আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরো কয়জন? 5 আর 3 8 জন ব্যক্তি পাইলাম। খুঁজে খুঁজে দেখবেন এলাকায় 8 ব্যক্তি কারা, তাদের কাছ থেকে দোয়া চাইবেন। ওই পীরের দরবারে দোয়া চেয়ে কোনো লাভ নাই। তাহলে এই 8 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে